আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমাদের লাউয়ের বাগান থেকে সর্বোচ্চ বেশি আজকে লাউ উঠছিল, আর আজকে সর্বোচ্চ বেশি লাউয়ের বাজারে লাউয়ের রপ্তানিও বেশি হয়েছিল। আর এদিকে আমাদের 3 ক্যারেট অলরেডি বিক্রি করা হয়ে গেছে। কিছুদিন আগে লাউয়ের বাজার ছিল পিস প্রতি 30 টাকা, আজকে আমরা বিক্রি করেছি পিস প্রতি 25 টাকা। যেহেতু লাউয়ের প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর পরিমাণে লাউয়ের বাজারে লাউ ওঠার কারণে প্রচুর মানুষ কেনাবেচা করতেছে, আর এদিকে হুট করে লাউ বেশি আমদানি হওয়ার কারণে লাউয়ের দামও কমে গেছে, এর জন্য প্রচুর মানুষ লাউ কেনাবেচা করতেছে। তো দেখতেছেন যে অনেকে লাউ কিনে কিনে ভ্যান লুট করে রাখছে, যেহেতু লাউয়ের দাম হুট করে কমে এসেছে, এর জন্য হয়তো বা লাউ এত বেশি বেশি কিনে রেখে দিয়েছে। আর আমরা এত কল্পনাও করতে পারিনি যে হুট করে এত টাকা লাউ কমে আসবে। 30 টাকা পিস ছিল, এখন হচ্ছে আপনার 24 টাকা, 25 টাকা, 26 টাকা পিস লেগে গেছে। যেহেতু লাউয়ের দাম এত কম হওয়ার কোনো কথাই ছিল না, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, এর জন্যই হয়তো লাউয়ের দাম আজকে বেশি বেড়ে গেছে। যেহেতু আমাদের কিছুই করার নাই, কাঁচামালের বাজার কখন বাড়ে কখন কমে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা কখনোই কল্পনা করিনি যে হুট করে লাউয়ের বাজারে এতগুলো লাউ রপ্তানি হবে এবং এত কিনা বেচা হবে, আর হুট করে লাউয়ের দাম এভাবে কমে চলে আসবে। কিন্তু কাঁচামালের বাজার লাউয়ের দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক, কিন্তু এভাবে যে হুট করে প্রচুর পরিমাণে লাউ রপ্তানি হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। মানুষ হয়তো ভেবেছিল এবার লাউয়ের বাগান করলে লাউয়ের অনেক দাম হবে, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ লাউ করে, আর হুট করে যেভাবে লাউ করার কারণে দাম কমে আসবে সেটা তারাও হয়তো কল্পনা করতে পারেনি। লাউ যখন বাজারে প্রচুর পরিমাণে রপ্তানি হয় তখন হয়তো ব্যবসায়ীরা বুঝতে পারে যে আজকে লাউয়ের দাম অনেক কম হবে, যার কারণে তারা প্রত্যেকটা লাউ ব্যবসায়িক প্রায় 1000-2000 করে লাউ কিনে তাদের হচ্ছে ভ্যান লোড করে থুয়ে দেয়। আর আমাদেরকেও মেনে নিতে হবে যে কাঁচামালের বাজার প্রতিদিনকে আপ ডাউন করে, এক দিন এক রকম দাম যায়, এটাই স্বাভাবিক। কিন্তু প্রচুর পরিমাণে যেদিনকে লাউ রপ্তানি হয় সেদিনকে একটু দাম কমে আসবে, এটাই স্বাভাবিক, আর সেদিনকে প্রচুর কিনা বেচা হবে। আজকে আমাদের এই লাউয়ের বাগান থেকে প্রায় 200টার মতো লাউ কাটা হয়েছিল। আমার তো লাউগুলো নিয়ে যাওয়ার পরে মনে হইতেছিল যে আমার লাউগুলো বিক্রি হবে না, আর আমাদের লাউগুলো বেশি হয়ে যাচ্ছে। যেহেতু লাউয়ের বাজারে লাউ প্রচুর আমদানি হয়েছে, লাউয়ের দামও কমে আসে, এর জন্য বেচা কেনাও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের লাউগুলো অনেক ভালো ছিল, লক্ষ ছিল, যার কারণে আমরা নিয়ে যাওয়ার সাথে সাথে 25 টাকা করে পিস প্রতি বিক্রি করে দিই। লাউ যেমন আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল, লাউ কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিনা বেচা করছে পার্টিরা। আজকে আপনাদেরকে আমি একটু লাউয়ের বাজার সম্পর্কে জানালাম। আজকে আমরা যেহেতু আমাদের প্রচুর পরিমাণে হাটে লাউয়ের রপ্তানি হয়েছিল, এর জন্য আপনাদেরকে ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করে যে আজকে লাউয়ের বাজার কেমন হয়েছিল। ভাই দুইটা আছে, ওইখানে একটা দুইটা গেছে আর দুইটা আছে, 24 করে গেছে। 20 টাকা দিলে হবে না? না, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লাউ রপ্তানি হওয়ার কারণে আমাদেরকে ব্যবসায়িক এসে কেমন কেমন লাউয়ের দাম বলে। কিন্তু এই লাউয়ের দামগুলো শুনে আমাদের রাগ হয়, কিন্তু রাগ করলে চলবে না, রেগে গেলেন তো হেরে গেলেন। যেহেতু আজকে প্রচুর পরিমাণে লাউ রপ্তানি হয়েছে, এর জন্য ব্যবসায়ীরা কয়েসে কম দাম বলবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদেরকে তারপরেও একটু দামাদামি করে বেশি দামে একটু বেচার চেষ্টা করতে হবে। তারপর আমরা 25 টাকা করে বেচেছি আলহামদুলিল্লাহ। তো কোন কোন জেলায় লাউয়ের বাজার কেমন ওটাই আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন কোন জেলাতে প্রচুর পরিমাণে লাউ চাষ হয় সেটাও আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো প্রতিদিনকে আমি আপনাদেরকে কাঁচামালের আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা কৃষিকাজ ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং খামারি কাজ যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।